কি আর করবো, মাই ব্যাড লাক। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে সকালটা কি সুন্দর, খালি দেখো, একদম ঝোড়ো হাওয়া, সঙ্গে মেঘ, একদম রোদ নেই। আর খুব ঘুম পাচ্ছিল। এরকম ওয়েদারে কিন্তু ঘুমোতে খুব ভালো লাগে। কার কার ভাল লাগে এরকম ঘুমোতে, আমাকে কমেন্ট করো। আমার তো ভীষণ ভাল লাগে, তাই আমার সকালটাও আজকে একটু দেরি হলো। যাই হোক, তারপর সকালবেলা উঠে আমি ব্রেকফাস্ট করে বাকি সব কাজ করে এখন আমি ডাস্টিং করতে বসেছি। আমার রুমের মোটামুটি ডাস্টিং হয়ে গেছে। তো এই সেলফটা বাকি ছিল, তো ভাবলাম এই সেলফে যা যা জিনিস আছে মোটামুটি একটু ভালো করে গুছিয়েও নিই, সঙ্গে ডাস্টিংও করে নিই। তারপরে চান করে উঠে পুজো টুজো করে এই যে লাঞ্চে চলে এসেছি। আজকের লাঞ্চ মেনু হচ্ছে ভাত, তারপরে হচ্ছে থোর ছেচকি, এটা ইয়ে দিয়ে, ছোলা দিয়ে, ভীষণ সুন্দর নিরামিষ পদ একটা, বেশ ভালো। আর থোর মোচা এত সুন্দর বানায় যে কি বলবো। যাই হোক, আর এটা হচ্ছে কি বলো তো, দাঁড়াও, বুঝতে পারছো না তো দেখাচ্ছি। এবার দেখো তো, এটা হচ্ছে ভাপা চিংড়ি, চিংড়ি ভাপে যাকে বলে। তো ভীষণ একটা সুস্বাদু পদ। তো তার সাথে এখানে রয়েছে পেঁয়াজি। আমি ঢেকে রাখছি কেন, খাবারগুলো গরম আছে তো, দেখাতে দেখাতে ঠান্ডা হয়ে যাবে সেই জন্য। আর এই যে আমের চাটনি, আর আমার অল টাইম ফেভারেট কাঁচা লঙ্কা। এই হচ্ছে আজকের লাঞ্চ। আর খেতে বসে গেছি, বেশ আয়েশ করে খাচ্ছি। এত সুন্দর খেতে হয়েছে চিংড়িটা, মানে কি বলবো, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে কিন্তু। যদিও আমি পারবো না এত ভাত খেতে, বলছি। বলে তো লোকে এক থালা ভাত খাওয়া যায়, একদম মন তৃপ্তি করে দেয়। তার সাথে পেঁয়াজি, আহা হা কি সুন্দর। তো বেশ ভালো করে খাচ্ছি। আর তোমরা আজকে লাঞ্চে কি খেলে বলো, কমেন্ট করো কেমন। তো যাই হোক, এরপরে দুপুরবেলায় লাঞ্চ টাঞ্চ করে উঠে বিকেলবেলা এবারে বসেছি ফল নিয়ে, নাশপাতি ফল। আর দেখো কি অন্ধকার করে এসেছে আকাশটা। আমার এবারে যাওয়ার তাড়া। তো অর্ঘ্য ফোন করে বলল চলে আসতে, কারণ ভোট তো এসেই গেল। সেকেন্ড দফা ভোট বলে কথা, একদম ঘাড়ের কাছে এসে গেছে, নক করছে। তো যাই হোক, ব্যাগও গুছিয়ে নিয়েছি। তো এবারে যাওয়ার পালা। তো এবারে রেডি হতে যাব কেমন। Later. কিন্তু দুঃখের বিষয়, আমি কোনো গাড়ি পেলাম না। Oh no. যেহেতু আজকে প্রচারের লাস্ট ডে, তো সেই কারণে মনের দুঃখে এই যে ব্ল্যাক কফি নিয়ে বসেছি, আর সঙ্গে চিপস। আমার মন বেশ ভালো করে দেবে। তো আমি মন Oh ভালো করার খাবার yeah. নিয়ে বসে পড়েছি খেতে। অর্ঘ্য বলল ঠিক আছে পরের দিনই এসো, কালকে সকালে যাব। আর আকাশটা দেখো, একদম থমথমে, পরিবেশও থমথমে, ভোট এসে গেছে। আর বেশ এখানে ঝড় উঠেছে। তো ঝড়টা বেশ ভালো লাগছে দেখতে, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর ঝড় উঠেছে, মন ভালো করতে আরও সুন্দর খাবার খেলাম, সেটা হচ্ছে গুড় বাদাম চিক্কি বা বাদাম গুড় পাটালি। তারপরে ডিনারে বসে গেছি, এখানে খাচ্ছি আলুর পরোটা, সঙ্গে দই। আমার কি জানি আলুর পরোটা দই দিয়ে খুব ভালো লাগে। অনেকে চা দিয়ে খায়, আচার দিয়ে খায়, যার যেটা ফেভারেট। আমার কিন্তু টক দই দিয়ে ভালো লাগে, চিনি দিই না, টক দই দিয়ে এরকম পরোটা ডুবিয়ে ডুবিয়ে খাই। তোমাদের ভালো লাগে আলুর পরোটা? কমেন্ট করো। তো বন্ধুরা, এখন আমি রেডি হয়ে গেছি। আর এখন রাত বাজে কটা, 11টা। তো 11টা 12। তো যাই হোক, এত রাতে আমি কোথাও যাচ্ছি না, আমি জাস্ট রেডি হয়েছি, কিছু রিল বানাবো। তোমরা আমার রিলগুলো যদি দেখতে চাও তাহলে আমার ফেসবুক তোমরা ফলো করতে পারো, ইনস্টাগ্রাম ফলো করতে পারো। আর তোমরা ইউটিউবের আমার যে দুটো চ্যানেল রয়েছে, ডি ফর দিব্যা রয় আর দিব্যা রয়, দুটো চ্যানেল। আবার বলছি, ডি ফর দিব্যা রয় অ্যান্ড দিব্যা রয়। না অ্যান্ড বলে কিছু নেই, আমি দুটোকে জোর করছি বলে তাই। মানে নাম্বার 1 হচ্ছে ডি ফর দিব্যা রয় অ্যান্ড নাম্বার 2 হচ্ছে দিব্যা রয়। ব্যাস, ঠিক আছে। এই বলে তোমরা ইউটিউবে সার্চ করবে, তাহলে আমার দুটো পেজই পেয়ে যাবে। যদি ভালো লাগে আমার রিলগুলো, তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করো।
কেমন? আশা করছি তোমাদের খুব ভালো লাগে, কারণ তোমাদের অনেক লাইক পাই, তোমাদের কমেন্ট পাই, আমার খুব ভালো লাগে, মনে হয় আমার চেষ্টাটা সার্থক হলো। তো যাই হোক, ব্লগটা আমি আজকে এখানেই এন্ড করছি, কারণ এখন রিল বানাবো, তারপরে ব্লগটা এডিট করতে হবে। রিলগুলো আমাকে ভালো করে দেখে নিতে হবে কোনটা কখন কটায় আমি দেব সেই হিসাবে। প্লাস যেটা সবথেকে ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে আগামীকাল হচ্ছে ভোটের আগের দিন, মানে সেকেন্ড দফা যে ভোট তার কিন্তু আগের দিন 29 তারিখ হচ্ছে সেকেন্ড দফা, মানে সে ফাইনাল দফা যেটা এবছরের যে ইলেকশন চলছে সেটার। তো তার আগে আমাকে পৌঁছে যেতে হবে আমার শ্বশুর বাড়ি। তো আজকে অনেক চেষ্টা করলাম কিন্তু কোনো কিছু পেলাম না, কি আর করবো, মাই ব্যাড। Oh no. আজকে লাস্ট প্রচার ছিল, তাই পুরো কলকাতা একদম গরম। তোমরা অনেকেই হয়তো খবর দেখে থাকবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, তো সেই কারণে উবারওয়ালাদেরও আসতে ভয় করে, কি আর করবে বেচারা। তো যাই হোক, সে না হয় অন্য ব্যাপার, আমিও জানি না, আমি আন্দাজে বলছি কেন পেলাম না। আর আমার এই আউটফিটটা তোমাদের সাথে শেয়ার করছি। এর আগে আমি এইটা পরে মামার বাড়িও গেছিলাম, তোমরা দেখে থাকবে। তো কেমন এই আউটফিটটা অবশ্যই আমাকে কমেন্ট করো কেমন। তো চলো, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগে কি ভালো লাগলো কমেন্ট করো, ভিডিও ভালো লাগলে লাইক করো, ফলো করো, আর কি সাবস্ক্রাইব করে দিও। আর নোটিফিকেশন যদি মিস না করতে চাও তাহলে বেল আইকন প্রেস করে দিও। চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। আজকে একটু গরম কমেছে, ওয়েদারটা একটু প্লেজেন্ট। তো চলো, দেখা হবে, সবাই খুব ভালো থেকো, টাটা।